হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট পুঁটি মাছের অসম্ভব লোভনীয় একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপি থাকলে মাছ মাংসও খাওয়া ভুলে যাবে। এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের পুঁটি মাছ। ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এই রেসিপিতে ঝাল ঝালটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি আগেই লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাছের সাথে লাগিয়ে নেব। এরপর আমি 10 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি তেল ভালো করে গরম করে নেব। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা পুঁটি মাছ। আমি একবারে দেব না, আমি দুবারে ভেজে নেব। তো আমি এক সাইড হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে কি হবে, রান্না করার সময় ভেঙে যাবে না আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দু সাইড উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলের মধ্যেও আরও সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছিলাম। তেল ভালো করে গরমও করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। তোমরা কালো জিরের জায়গায় জিরেও ইউজ করতে পারো। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আদার পরিমাণটা কম নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি 8টা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে। আমি মাছ ভাজার সময় শুকনো লঙ্কা ইউজ করেছিলাম, আমি আর শুকনো লঙ্কা ইউজ করব না। কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়েও নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু, আমি একটু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি। এখন আমি আলুর সাথে এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখনও জল ইউজ করিনি, তো আমি এটা জল ছাড়াই কিন্তু কষিয়ে নেব। এইভাবে তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচেই লেগে না যায়। দেখো আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়া এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি ফুটন্ত গরম জল দিচ্ছি পরিমাণ মতো। তোমরা যতটা ঝোল বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দেবে।
ফুটে উঠলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ। এই মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি আর শুকাবো না। এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আমি গরম মশলা ইউজ করব না, এই রান্নাতে কিন্তু গরম মশলা দিলে বেশি একটা ভালো লাগে না। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব, চুলার জালটা বন্ধ করে দেব। আমার এই দারুণ টেস্টি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমাদের কাছে আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।